তো সবাই তোমরা কেমন আছো আর হ্যাপি হোলি। এই ভিডিওটা ছিল হোলির দিনে, তা এখনও পোস্ট করতে পারিনি, তাই জন্য একটু দেরি হয়ে গেল। তো সবাইকে আগাম জানিয়ে দিলাম হ্যাপি হোলি। অনেক 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 হোলির অনেক কামনা, তোমরা অনেক ভালো করে হোলি কাটাও আর কাটিয়েছো, আর আমি অনেক কাটিয়েছি, বেশি কাটাইনি। আর আজকে ছিল খাসির মাংস রান্না করছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম কি করে রান্না করি। তো এই রান্নাটা করছিল আমার বর, ঠিক আছে। তো লাল লাল করে আলুটাকে ভেজে নিবে, তারপর ওটার মধ্যে দিয়ে দিবে একটু হলুদ, কারণ হলুদ দিলে গেলে কি মানে আলুটা ভালো করে ভাজা যায়। তারপরে নাড়াচাড়া করার পরে, হলুদ দেওয়ার পরে নাড়াচাড়া করে তারপর লাল লাল করে আলুগুলোকে নামিয়ে দিতে হবে। তারপর আর কি হয়ে গেল লাল লাল করে ভাজা। তারপর আলুটাকে উঠিয়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিল, পেঁয়াজ কুচি লাল লাল করে ভাজা হবে। তারপর যা দেওয়ার দিবে। তো তোমরা খাসির মাংসটা দেখো কি করে মানে রান্না করছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর শেয়ার করছি। তারপর পেঁয়াজ কুচির উপরে দিয়ে দিল মশলা, মশলাতে যা যা লাগে সেটাই তোমাদেরকে দিতে হবে। খাসির মাংসতে যা যা লাগে সেটাই দিয়েছিলাম, পরে বলে দেবো। তারপর দেওয়া হয়ে গেছিলো মশলাটা কষানো, দিয়ে আমি একটু দেখিয়ে দিলাম এদিকটা, এই যে খাসির মাংসটা এই দেখো। আর ওটার মধ্যে রসুন, তারপর কি মানে তেজপাতা, তারপর আর অনেক কিছু দেওয়া ছিল। আর এই যে খাসির মাংসর যে তেলটা মানে চর্বিটা, ওটা আমি দেখাচ্ছিলাম একটু, তাই জন্য এই দেখো। তো এটা দেখাচ্ছিলাম যে এটা আলাদা করে রেখেছিল আমার বর, কারণ ওটা সঙ্গে সঙ্গে একসাথে দিলে গেলে মানে হয়ে যাবে, কি বলে ওটাকে, পাওয়াই যাবে না, তেলটাকে খুঁজেই পাওয়া যাবে না। তারপর একটু দিয়ে দিল লবণ, মশলার উপরে লবণ দিয়ে দিল, দিয়ে ওটাকে নাড়াচাড়া করে দিবে ভালো করে। তারপর আর কি করছে, আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম। তো আমার ভালো লাগছিল যে ওই আমাকে বলছিল কেন ভিডিও বানাচ্ছ, আমি বলছি বানাবো, আমার ভালো লাগছে। তো বলছে ঠিক আছে বানাও তাহলে, কোনো ব্যাপার না। তো বললো যে ঠিক আছে বানাও। দেখো এই যে মশলাটাকে ধুয়ে দিয়ে দিল, কারণ ওটাকে ভালো করে যদি না ধুয়ে দেয় তাহলে তো মশলাটা ওটার মধ্যে থেকে যায় অনেকগুলো। তারপর দিয়ে দিল, নাড়াচাড়া হয়ে গেল, নাড়াচাড়া করার পর একটু ওটাতে মানে রং দিয়ে দিল, মানে কালার হচ্ছিল না, তাই জন্য গুঁড়ো গুঁড়ো মানে গুঁড়ো মশলার যে হয় না লঙ্কার গুঁড়ো, ওটা দিয়ে দিল। তো এবার দিয়ে দিল খাসির মাংস, রসুন, পেঁয়াজ, তেজপাতা, আরও অনেক কিছু এটার মধ্যে করে রেখেছিল আমার বর, এটা এক্সট্রাভাবে করে রেখেছিল, ওটাই ওটার মধ্যে দিয়ে দিল। আর ওই আমার বর না দারুণ মাংস রান্না করতে পারে, দারুণ, মানে আমি ওর থেকে ভালো রান্না করতে পারি না, ওই যতটা টেস্ট করে রান্না করে। তারপর রান্না করছিল, আমি বলছিলাম আমি দেখবো, আর আমার তো লোভ লাগছিল, কি বলবো। আমার এদিকে আমার বর বলছে তোমার তো এখনই জিভে জল চলে আসছে, বলো। আমি বলছি হ্যাঁ আমার জিভে জল চলে আসছে। এদিকে নাড়াচাড়া করছে, আর আমি বলছি আমাকে কিনা একটা কষা মাংস দিও, বলছে ঠিক আছে বাবা দিব দিব। দিয়ে এটাকে ফুটাচ্ছে ভালো করে, দিয়ে আমার আর বর বলছে যে আজকে সেই টেস্ট করে রান্না করবো দেখবা। তার বলছি ঠিক আছে কোনো ব্যাপার না। তারপর সরষার তেল দিয়ে দিয়েছিলো, এই দেখো নাড়াচাড়া করছিল। তারপরে এই দেখো আমার বর একটা আমাকে কষা মাংস দিয়ে দিল, কষা মাংস আমি খাচ্ছিলাম, আর এদিকে আমার বর নাড়াচাড়া করছিলাম। আমি বলছি কখন যে হবে, আমার খুব খিদে পেয়ে গেছে গো, তাড়াতাড়ি করো। তারপর কষা মাংসর উপরে আলু দিয়ে দিল, আলু দেওয়ার পর ওটাকে নাড়াচাড়া করবে ভালো মতো। আর কি বলবো, রান্নাটা যা হয়েছিল না, আমি যে এখন দেখছি মানে ভিডিওটা এডিট করছি, তা আমার না জিভে জল চলে আসছে, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তারপর আমার বর মানে তোমরা যতটা জল দিবা ততটা দিয়ে দিবা পরিমাণ মতো, আমাদের পরিমাণ মতো আমরা জল দিয়েছিলাম। তো এবার কি বলবো, আর আমি যে এডিট করছি আমার খুব খেতে ইচ্ছা, আর আমার খুব খেতে ইচ্ছা করছিলো গাইস। আর এই দেখো জল মানে দিয়ে তারপর আমার বর এটাকে ঢেকে দিবে, আর ঢেকে দেয়। ঢাকাটা অবশ্যই জরুরি, না ঢাকলে মানে ভালো টেস্ট করবে না। তারপর তো মাংসটা হয়ে গেল, আর আমার তো খুব লোভ লাগছিল। আর আমার বরকে অনেক অনেক ধন্যবাদ, মাংসটা সেরা হয়েছিল, সেরা বলে বোঝাতে পারবো না। তারপর আর কি উনুনে রান্না করার টেস্টটাই আলাদা, তোমরা ভালো করেই জানো, এই জন্যই উনুনে রান্না করছিলো। আর আমরা বেশিরভাগটা গ্যাসেই রান্না করি, উনুনে কমই করি। তো রান্নাটা কমপ্লিট, তারপর গরম মশলাটা দিয়ে দিল, গরম মশলা দেওয়ার পর সেই টেস্ট করছিল, মানে এটা তো বেশি টেস্ট, এটা দিলে তো বেশি টেস্ট হয়, তোমরা তো ভালো করেই জানো এটা বেশি টেস্ট করে, এটা দেওয়ার পরে গরম মশলা দেওয়ার পরে। তারপর কমপ্লিট হয়ে গেল। তারপর আমি ঘরে গিয়ে গামলাতে করে মানে নিয়ে গেলাম। তারপরে এই যে দেখো আমি দেখাচ্ছি, এই দেখো মাংসটা সেই টেস্ট হয়েছিল খেতেও, আর দেখাচ্ছি তো আমার লোভ লাগছে এডিট করতে সময় আমার সেই মানে কি বলবো। তারপর তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম আমরা, তারপর স্যালাড কেটেছিলাম, পেঁয়াজ, তারপর শসা, সব কিছু এই দেখো সেই, আর খেতে সেই হয়েছিলো। তাই জন্য এইটুকুনাই ভিডিও। তো কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো।